হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা রিয়েল লাইফে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে আসলাম। আম গাছে দেখো কত সুন্দর মুকুল হয়েছে, আর যা সুন্দর পাখিরা ডাকে না, মানে ওই যে কোকিল ডাকে সারাক্ষণ কু কু করে। আর এই সকাল সকাল চা নিয়ে বসে গেলাম। তোমাদের দাদার আজকে ছুটি, আজকে হচ্ছে গিয়ে শুক্রবার। ওই যে চা দিয়ে আজকে সকালটা শুরু করলাম। গুড মর্নিং। আরে ওইটার মধ্যেই ভিজিয়ে দাও। কম্বল হয়ে যাবো আমি। জামা কাপড় কাচতে বসেছে, মানে যেন আমার মাথা একদম কিনে নিয়েছে। দেখো তাও ভিজাতে বসেছে, এখনো কাচেনি কিন্তু। এই কম্বল ফম্বল আজকে সব একদিনে করবে নাকি? আমি কিছু দিতে পারবো না, তুমি তোমার কাছে নিচে করো। না আমি উঠেই আছি অলরেডি। এই বাড়িতে থাকলে না প্রচন্ড জ্বালায়, সত্যি কথা। কোনো কাজ দেখো একা একা কিছুতেই করবে না ও, মানে কিন্তু বসে বসে শুধু অর্ডার করবে। উঠবো না, নিজে নিজে করো। এই অবস্থায় রেখে দিয়ে চলে যাও। লালবাবু যাও, রেখে দাও। আমার কি হবে, তোমারটাই পচবে। আমার তো একটা থাক তো কি আছে, তাতে সবারটাই পচবে, তুমিই তো কিনবে আবার। চিন্তা কেন করি, তাই তো জিনে রেখে দিয়েছ। তো আর কি জানি, আমার কি আছে তবে না তো ঘষো ভালো করে। দাদা যদি পরিষ্কার না হয়, ছোট লোক। জ্যাকেট, এই শীতকালের এই মোটা মোটা জ্যাকেট পরতে খুব ভালো লাগে, কমফোর্ট দেবে বাড়িটার মধ্যে। জলও তো শুরু করছে, দিচ্ছি। মশা কামড়াচ্ছে না, প্রচুর মশা। যে এখানে 3টে ধুয়ে রাখা হয়েছে, এখনো 3টে না দুটো আছে। এই ভ্যানিসের কৌটোর মধ্যে আমি একটুখানি সরিয়ে রেখেছিলাম, এখন তো আবার আনা হচ্ছে না কদিন। আটু দাও নাকি? আমার ওই জ্যাকেটটা তো তুমি তো বাইরে ফেলে রেখে নোংরা করলে, না তো ওইটা পরিষ্কারই ছিল। না হয়ে যাবে আই থিঙ্ক। কি রোদ! এখন এই যে জামা কাপড় সব কাচার পরে দেখো না, ফ্যামিলির 3 সদস্যই ছাদে এসেছি, কিন্তু আমি ছাদের ভেতরে যাইনি। প্রচুর পরিমাণে রোদ বন্ধুরা, কি বলবো। তোমাদের দাদা গেছে আর অর্ক গেছে, গিয়ে সব জ্যাকেট ফ্যাকেটগুলো সব মিলে দিয়ে আসুক। প্রচণ্ড রোদ, তোমরা কতটা বুঝতে পারছো জানি না। ঘরের সব কি অবস্থা দেখো, এইগুলো সব গোছাই চলো। আর অর্ক গেছে গিয়ে চুল কাটতে, আর এই জামা কাপড় এইখানেও মিলেছি, আর ছাদে তো দেখলেই সব পরিষ্কার করবো। আর এইখানটার অবস্থাটা দেখো, লাইটটা জ্বালিয়ে দাঁড়াও, হাঁপিয়ে গেছি। দেখেছো, সব পরিষ্কার করতে হবে। এই যে, আর এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, আর রান্নাঘরের লাইট জ্বাললাম না। এই দেখো মুসুর ডাল বসিয়েছি, টমেটো দিয়ে কারি পাতা দিয়ে, ওই একেবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখনো ভাতটা বসাবো। আজকে সেরকম একটা বাসন কোসন নেই, দেখো সেরকম একটা বাসন কোসন নেই। তাহলে গুছিয়ে নি সব, লাইটটা নিভিয়ে দিই, আগে ঘরটা দিয়ে শুরু করি। মুখ চোখের অবস্থা দেখেছো কি অবস্থা। উনি আবার একা একা কাজ করতে পারে না, আমাকে তো লাগেই, ওই জন্য তো এত হলো। চলো এগুলো সব গুছিয়ে নি। কালকেই চাদরটা চেঞ্জ করেছি। এ বাবা, সব খুলে গেল। দেখো এই জায়গাটার অবস্থাটা। আর দেখো ঘরটা একটু ঝাড়লাম, প্রচুর ঝুল পড়েছিল। এইগুলো সব মোছামুছি করছি। তো অর্ক গেছে বন্ধুরা সেলুনে, আর ওই যে তোমাদের দাদাও আই থিঙ্ক সেখানেই গেছে বাবুকে নিয়ে। তো যাই হোক, আমার মানে এই মুহূর্তে মনে পড়ছে না, যেহেতু আমি ভয়েসটা পড়া দিচ্ছি। আর আমি সেই সুযোগে ভাবলাম ঘরটা একটুখানি ঝাড়পোছ করে নিই। ওরা থাকলে না এইসব কাজগুলো কোনো মতে হয় না। আর আমি তো রান্নাঘরে তো ডালটা বসিয়ে দিয়ে এসেছি, আর ওই যে ভাতের জলটা বসিয়ে দিয়ে এসেছি। আর আজকে একদম সিম্পল রান্না করবো দুপুরবেলা, কারণ না খেতে ইচ্ছা করছে না কিছু, অতিরিক্ত গরম লাগছে। তো ভাবলাম, আর ওই যে কী বলতো জ্যাকেটগুলো, সেই শীতের জ্যাকেটগুলোই এখন গিয়ে কাচা হলো, কারণ ওগুলো তো বড্ড ভারী, ওগুলো আমি কাচতে পারি না। ওগুলো মানে ওই কাছে আর কি, কাচতে পারি না, মানে আমি কাচি না, তোমরা দাদাই আমাকে না করে। আর এই পাখাটাতে দেখো না, আমার হাতই যাচ্ছে না, যেটা চেয়ার নিয়ে এসে যে করবো সেইটা আর শরীরের মধ্যে দিচ্ছে না। তো যাই হোক চলো, যতটা পারি ততটা করে নিই।
দিয়ে এবার এই যে জানলাগুলো সব মুছতে আসলাম, যখন ধরেছি আর কি সব পরিষ্কার করেই ছাড়বো। তো এই যে জানলাগুলোর মধ্যে দেখো কত ধুলো পড়ে যায়, একদম রাস্তার ধারে ঘর নয়, তা সত্ত্বেও যে কেন এত ধুলো পড়ে বুঝি না। আর সত্যি কথা বলতে কি একদম মোছাও হয়নি, মানে প্রায় ওই যে মানে কমাস হবে, 1-2 মাস তো হবেই, 1 মাস না 2 মাস তো হবেই। তো যাই হোক মোছা হয়নি। তো এই যে দেখো না মুছতে মুছতে বাবুও চলে আসবে। তো এরপরে স্নান টান করে সব খাওয়া দাওয়া করবো, তারপরে একটুখানি রেস্ট করব, কারণ আজকে অনেকগুলো কাজ হয়ে গেছে। আর মানে শরীর হাত দিচ্ছে না, প্রচুর কাজ করে ফেলেছি একদিনে, ঝাড়পোছ সমস্ত কিছু করে না মানে শরীরটা ক্লান্ত হয়ে গেছে আর কি। যে এখন আলু সেদ্ধটা মাখছি, ডিম আলু সেদ্ধ আর বাবুর ডিম ভাজা, আর আজকে ডাল ভাত ডিম আলু ভাতে ব্যাস, আর কিছু না। বলছে ম্যাডাম চা, দেখো বৃষ্টি পড়ছে, আরো গরম দেবে। আওয়াজ পাচ্ছ? এইখান দিয়ে তো দেখাও যাবে না, আওয়াজ পাওয়া যাচ্ছে। এই যে ওইটার মধ্যে দেখো হেজি আছে। হিরো হিরো এসছে, এখন চা খাবে। হিরোর বাবা চা করে আনলো বলে বলছে নিন ম্যাডাম চা। দেখো এই জানলা দিয়ে আওয়াজ আসছে, আমাকে অর্ক এসে বলে যে মা বৃষ্টি পড়ছে, এখান থেকে দেখা যাবে না। আর এই নাইটিটাও দেখো ওই সেই যে লাল নাইটিটারই মতন, মানে একই কাপড়, জাস্ট কালারটা আলাদা। ওটা গোলাপ, মানে ওটা লাল আর এটা হচ্ছে কি গোলাপি। চুল কেটেছে, তোর চুল তো একই দেখছি রে অর্ক, কি চুল কেটেছ? আবার তো 2 দিন ছাড়া বলবে আবার চুল কাটতে যাবো। গাইস আজকে আমরা স্পেশাল আমাদা চা খাচ্ছি, এই যে মেড বাই মাই হাজবেন্ড। আমাদা চা, আমাদাকে ভেবেছে আদা। আমি এই যে চায়ের মধ্যে দেখো না বিস্কিটটা ডুবিয়েছি, আমি একটা কেমন স্ট্রং একটা লাগছে, এলাচ বা আদার তো এটা না। হ্যাটস আপ হাজবেন্ড, কিছু বলবেন, বক্তব্য রাখবেন? চা খাই, অর্ক খেয়ে দেখ কেমন লাগছে। আমি শুধু এই অর্কর না চুল কাটা গুলো দেখি, পুরো বেকার পয়সাগুলোকে জলে দেয়। সাইড গুলোকে দেখো পুরো ন্যাড়া করেছে, সাইডটাকে পুরো ন্যাড়া, মাঝখানটা দেখো চুলে চুল। আজকে দেখো ফসলগুলো ঝেড়েছি, বেশ ভালো লাগছে। কি 1-2 ফোঁটা বৃষ্টি দিল আর মানে কিন্তু গরম। আসলাম দেখো, হাঁপিয়ে গেছি, কি সুন্দর লাগছে। এই যে সব মেলা আছে এগুলো, হাঁপিয়ে গেছি। ভালো লাগে কিন্তু এই এতটা সিঁড়ি ভেঙে উঠতেই ভালো লাগে না। হাওয়া দিচ্ছে কি সুন্দর। ভ্যাট, আমাদের এখানে যে নোংরা ফোংরা যে ফেলে যে ভ্যাট বলে না, এটা কি একটা নাম আছে যেন বলে, গঙ্গা অ্যাকশন প্ল্যান্ট। যাই হোক ওই দেখো ওখানে দেখো জ্বালাচ্ছে, ওই সব ময়লাগুলোকে এরকম রোজই জ্বালায়, বুঝতে পারছো? হেজি আসছে। তো যাই হোক ওই দেখো ওখানটাতে অনেকটা দূরে, তো ওই জন্য ওরকম লাগছে, দূর দেখা যাচ্ছে। আর ওই বিল্ডিংটার নামটা কি জানো বেশ বলে গো, সুবিধাদের ওখানে বিল্ডিংটা কি বলে জানো ওটাকে? যাই হোক মহারাজ দাঁড়িয়ে আছে, দারুণ হাওয়া দিচ্ছে বন্ধুরা, দারুণ, মানে খুব ভালো লাগছে। মনে হচ্ছে এখন তো মনে হচ্ছে মাদুরটা নিয়ে আসলেই ভালো হতো, বসতাম। আমাকে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, ভালো লাগছে বেশ। অসুবিধা নেই। এই যে এটাকে এখন ভাজলাম, স্ন্যাক্স চিকেন বার্গার প্যাটি, এগুলোকে কেটে নিয়েছি, কেটে ভেজেছি। উঠতে বসেছে কি গো, চিকেন চিজ বার্গার প্যাটি। আচ্ছা চিকেন চিজ বার্গার প্যাটি। এই কটা মিলে দিয়ে ধুয়ে আনলাম। আকাশটা দেখো চুপচাপ হয়ে গেছে, একটু আগে বৃষ্টি হয়ে এখনো লাল হয়ে আছে। আর এই ফুলগুলো কি ভালো যে লাগে না, তোমাদেরকে কি বলবো, খুব সুন্দর লাগে এই ফুলগুলো। মেথি গাছের আপডেট এই অবধি হয়েছে, এখন অল্প অল্প করে পাতা বেরোচ্ছে, 1-2 করে।
আর এই যে দেখো ধনেপাতাগুলো সব কটা হচ্ছে না, কয়েকটা গাছ মরে গেছে, হয়ে গেছে। আর দেখাচ্ছি না বাইরে, মানে বাইরে আর বেরোচ্ছি না, আটকে দিয়েছি গ্রিল। দেখো বুঝতে পারছো, পরে আবার দেখিয়ে দেবো। সব সুন্দর করে মিলে দিই। এত ধোঁয়া ধোঁয়া কেন বলো তো? এই যে তোমার দাদা এখানে ধুলো দিয়েছে। আর এই সব জ্যাকেট ফ্যাকেটগুলো সব উঠিয়ে রাখলাম, সব এখন গোছাবো, এই জামা কাপড় সব গোছাবো। এই ঘরটার অবস্থা খুব খারাপ। হ্যাঁ ওই তো, হ্যাঁ জ্যাকেটটাকে একবার কিন্তু রোদ খাওয়াবো, তাই তো? রোদ না হাওয়া? তাহলে আজকে তো ঘরে রাখলে পরেই হয়ে যাবে। ঘরে তো সারা রাত তো পাখাটা চলবে, ঘরেই রেখে দিলে হয়ে যাবে। মানে শুকিয়ে গেছে, তাও একটুখানি হাওয়াটা খাইয়ে তারপরে কালকে সব উঠে দেবে, তাই তো? আপাতত এইখানটাতে মিললাম ঝুলিয়ে। আর এই যে দেখো অফিস থেকে নিয়ে এসছে, এটা কি, এটা চলো করে নি। এটাকে বাটার দিয়ে করছি, জানি না এটা খেতে কিরকম লাগবে। এটা চিকেন বল উইথ সিময়ের মতন কি সব দেওয়া আছে, কি জানি, রেডি টু কুক তো বলেছে, কিন্তু বাটার দিয়ে করছি এটা। তুলতে বলেছি বলে কত বড় বড় কথা বলতে। দাঁড়াও, বেশি ভেঙে করবে না, না উল্টিয়ে রাখো এটা। তোমার কি মনে হয় আমি সোজা করে রাখবো? বেশি কথা বলবো না। বুদ্ধি দাও আমার, আর কিছু না। মাংকি কাজে উঠেছে। কি হয়েছে বলো বলো বলো। খুলে আমার কি দেখো আমার আটাও মাখা হয়ে গেছে, অল্প তেল দিয়ে পরোটা করে দেবো। আর এই যে এই রান্না করার অবস্থা এইরকম, জানি না কেমন খেতে হবে, আমি তো খাবো না ভাই। আর এইটা হচ্ছে গিয়ে মুরগির মাংসর কি বলে জানো, এটাকে বাটার চিকেন নাকি একটা বলে, যাই হোক ওইটা। আর এখানে এই যে এটাকে কিন্তু চালটাকে ভিজিয়েছি। আর এই যে চিংড়ি মাছ তোমার দাদা বেছে দিয়েছে, এই ভাজছি, কারণ এটা তরকারি হবে কালকের জন্য। হালকা হালকা গরম পড়েছে না, ওই গরমের মধ্যে আর মাছ মাংস খেতে ইচ্ছা করে না, বলো কোথায়? ওই জন্য আমরা সকালবেলা খেয়েছি, দারুণ খেয়েছি কিন্তু সকালবেলা। আমার নখটা এরকম হলো কোত্থেকে, দেখো এই হাতে নেল পলিশটা, বুঝতে পারছো কিরকম একটা হয়ে গেছে নখটা। বলে দাও একটুখানি ওদেরকে। আমরা বাঙালি, আমাদের একদম ভালো লাগেনি বন্ধুরা। কি হয়েছে? আর এইখানটা ঝুড়ি রেখেছি কারণ হাওয়াটার জন্য এটা ঘরে চলে গেলে একদম জলে, সত্যি কথা বেকার বেকার পুরো। কি দিয়ে খেলাম? জেলি দিয়ে লাস্টে আমরা জেলি দিয়ে খেলাম, ম্যাঙ্গো জেলি, তাও আবার আমার হাতে বানানো। শিখিয়েছি আমি, ও সবই ও শিখিয়েছে না গো, আমার শাশুড়ি মা শিখিয়েছে। আমটা কুড়ে কে দিয়েছে? এটা কি? হ্যাঁ তুমি, এটা কি আছে? এক্সপায়ারি হয়নি তো? না ঠিক আছে। ক্লিনজিং এ দেখো, আমি অ্যাকচুয়ালি কিনি কিন্তু মানে সেরকম ব্যবহার করা হয় না। দেখো এখনো এতটা আছে, সেই ওপরে তোলা ছিল, কোনো এক্সপায়ারি ডেট লেখা নেই। চলো রান্নাটা করে নি, আমি আবার এসে বসে গেলাম। ভাতটা হয়েছে, মানে ভাতটা হচ্ছে, ও চিংড়ি মাছটা হবে। আজকে কতক্ষণ ঘুমিয়েছি জানো? 4টে থেকে মানে 6:45 অব্দি। 7:45 সময় উঠে চা করতে গেছে, তা আবার আমদা দিয়ে চা খাইছে আজকে, আমদা এলাচ, কিন্তু ভালো হয়েছে। কেমন হয়েছিল সেটা বলো, যে আমি যাই দিয়ে করি। নতুন রাঁধুনি হলে যায় আমদা আর আদার মধ্যে, রান্নাটা কেমন ছিল সেটা। আর আজকে সত্যি বলতে হেভি ঘুমিয়েছি আমি তো 5:10-15 সময় ঘুমিয়েছি, আমিও ওই অবধি ঘুমিয়েছি, কিন্তু আমি পুরো মানে একদম গভীরে ঘুমিয়ে গেছি। ও তো 4টে থেকে ঘুমাচ্ছে, আমি কাজ বাজ সেরে, সমস্ত কাজ বাজ সেরে জল ফল ভরে আমি গিয়ে যে শুয়েছিলাম, মানে পুরো মরার মতন ঘুমিয়ে পড়েছি, মানে মরেই গেছিলাম ভেবে নাও আর কি। আবার জ্যান্ত হয়ে গেছে, মরার কথা শুনলে মুখটা দেখো, মরবো তো ঠিকই, তাই না বলো? আজকে আর মাছের তরকারিটা বন্ধুরা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করিনি। দেখো এই যে 5 ফোড়ন দিয়ে করছি, এই যে আলু আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নিয়েছি, তারপরে আদা বাটা, রসুন বাটা, সরি রসুন তো ছিল না, ওই যে 2 কোয়া রসুন থেতে করে দিয়েছি, তারপরে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে এই যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর দিয়েছি অর্ধেক টমেটো। তো একই রকমই রান্না, তো সেইখানে শেয়ার করলাম না। আর এখানে ভাতও হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভাজা। প্রথমে আমি একবার ভেবেছিলাম কি বলতো, শুধু পেঁয়াজ দিয়েই করি, তারপরে হচ্ছে শুধু পেঁয়াজ দিয়ে খেতে মানে অতটা ভালো লাগবে না, এক তরকারি
তো যাবে এখানে নিয়ে, বললো ডাল ফাল কিছু করতে হবে না। তো সেই কারণে ভাবলাম যে বরঞ্চ একটা কি দুটো আলু দিয়ে দিই, তাহলে মানে একটুখানি তরকারিটা একটুখানি বাড়ন্ত হবে, সেই কারণেই আর কি। দেখা যাক খেতে কেমন হয়, খেতে ভালোই হবে। আর একটুখানি একটুকু গন্ধরাজ লেবু দিয়ে দেবো, কালকে হয়ে যাবে। আর আমরা কি বলতো দুপুরবেলা না সিদ্ধ ভাতটা খুব ভালো খেয়েছি বন্ধুরা। ডাল করেছিলাম ওই যে টমেটো দিয়ে কারি পাতা দিয়ে, খুব ভালো হয়েছিল। আর হচ্ছে কি ডিম আলু সেদ্ধ আমাদের, আর অল্পর জন্য ডিম ভাজা, দারুণ তৃপ্তি করে খেয়েছি বিশ্বাস করো। কিন্তু ওই খেয়ে দিয়ে হয়ে গেছে আমার বিশাল খাটনি। পুরো বাসন টাসন ধুয়ে বাইরের জল ফল ভরে গাছে জল টল দিয়ে আমি শুয়েছি 5:10-15 ওই উঠলাম গিয়ে 6:45। তারপরে উঠে টুকটাক কাজ। আর আজকে যে রাত্রিবেলা যে রান্নাটা করেছিলাম ওদেরটা নিয়ে এসেছিল অফিস থেকে, পুরো বিচ্ছিরি বন্ধুরা, বিচ্ছিরি খেতে। কি আর বলবো, মানে ওইসব আমাদের জন্য নয় সত্যি কথা বলতে। কিন্তু ওই আবার সন্ধ্যাবেলা যে একটা স্ন্যাক্স ভাজলাম, ওই কি বললাম যেন একটা বার্গার প্যাটি নাকি, ওইটা বেশ খেতে ভালো ছিল। কিন্তু এগুলো একদম বেকার। আমরা তো লাস্টে জেদি দিয়ে পরোটা খেলাম। আর কি করা যাবে। আমার এই পাশে দাঁতে না একটা দাঁত পোকা আছে, তো ওই দাঁতটা একটু হালকা হালকা একটুখানি চিনচিন করছে। দাঁতটা তুলতে হবে। দাঁতটা আমি তুলতেও গেছিলাম জানো, সেইটার আবার আর একটা গল্প আছে, কোনোদিন আমার বরের মুখ থেকে তোমাদেরকে শোনাবো। আমার ছেলেও জানে। ডাক্তার ভয়তে আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। কি আর বলবো, সেই কথা তোমাদেরকে অন্যদিন বলবো। ওখানে একদিন দাঁত তুলতে গিয়ে বাড়ি চলে এসেছি। তাও রাত 10:30টার সময় লাস্ট অব্দি আমাকে ডাক্তার বসিয়ে রেখেছিল, কিন্তু তারপর লাস্টে বাড়ি পাঠিয়ে দিয়েছে, বলতে বাড়ি চলে যাও, তুমি কোথায় হাটফেল মাটফেল করে যাবে দাঁত তুলতে গিয়ে। ভীষণ নার্ভাস আমি সবে। তরকারি কালারটা কিন্তু দারুণ লাগছে, লাল লাল। কড়াই দিতে গেছে। আর আজকে কি যে বৃষ্টি হলো, আরো যেন গরম লাগছে। একটুখানি বেশ ছাদে গিয়েছিলাম, হাওয়াটা দিচ্ছিল, সহ্য হলো না। হয়ে গেছে, জলটা ঢেলে দিই। খুব বেশি ঝোল করবো না, মাখো করবো। হয়ে গেছে মাছের ঝোল, আর একটুখানি শুকনো করবো। ভাতও হয়ে গেছে, চলো রান্না করে গুছিয়ে নিই। গোপালকে শুয়ে পড়বো। ভাতটা একটু শক্তই নাবাই, কারণ সকালবেলা গরম করি তো তাই। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে গিয়ে শনিবার, সকাল থেকে আর আজকে আর ব্লগ করিনি। সকাল থেকে সেরকম দেখানোর কিছু ছিল না। একটু আগে কি ঝড়টাই না উঠলো, তখন আমি বাথরুমে ছিলাম, যে আমি যে বাথরুম থেকে বেরাতেও পারছি না। আর ভয় করছে কি, যদি ওই ওটা অ্যাডভেস্টার না কি বলে, ওটা যদি ভেঙে পড়ে যায় গায়ের মধ্যে, হ্যারে অর্ক। আমার ছেলে এখন ফোনটা ধরে আছে। আমার কি ভয় লেগে গেছিলো, বাথরুম থেকে বেরাতেও পারছি না, বিশাল জোরে ঝড়টা এসেছিল। তো চলো তাহলে এই যে এখন জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই। সন্ধে সব দেওয়া হয়ে গেছে। বাবু এখন পড়তে বসেছে, তো ওর মানে ওকে একটুখানি তো ধরিয়েছি ফোনটা দিয়ে। আমি এই জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই। ঘর বারান্দা মুছে গা হাত পা ধুয়েছি, সমস্ত কিছু করা হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন এই জামা কাপড়গুলোকে গোছাচ্ছি, কারণ ওই যে রোজ না গোছালে না আবার সেই এক গাদা পড়ে যায়। এই তোর বাবা কালকে এটা তো পড়েছিল না, পড়েছে যে তোর সঙ্গে কি দোকানে গেল, তো আবার বলবি চুল কাটতে এই যে দোকানে গেল না রাত্রিবেলা, যাই না। একবার পরা জামা না কেন গন্ধ ছাড়া, আমি কিন্তু ঢোকাতে চাই না আলমারিতে। তো চলো তাহলে গুছিয়ে নিই। বাবু ওদিকে পড়তে বসেছে। আর মশা দেখো, আবার আজকে ঘুগনি রান্না করব। ঘুগনি হবে, রুটি হবে, আবার রাত্রিবেলা রান্না হবে। রাত্রিবেলা ওই যে দুটো ডিম আছে, ওটাকে অমলেট করে ঝোল করে রেখে দেবো, মানে রাত্রিবেলা মানে কি কালকের জন্য। কালকে তো সানডে। আর দেখা যাক মাংস কালকে করি নাকি। বাবুটা একটু বাবু অত, আমার ছেলের অত মাংস খেতে অত ভালো লাগে না। তো এই যে দেখো কথা বলতে বলতে জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেল। চলে এবারে সব রেখে দিই। সব জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, এবার সব রেখে দিই জায়গা মতন। বাবুর এগুলো তোমাদের দাদার সব রেখে দিই। আর ওই যে বাবু ওখানে পড়তে বসেছে, সবে মাত্র অফিস থেকে আসলো। আর ওকে দেখো, ও ঠিক বুঝে গেছে এখানটাতে বাধা আছে। ও ঠিক বুঝে গেছে, ওর মানে ঠিক গন্ধ পেয়ে গেছে কিরকম করছে। ও মানে পারলে পাঁচিলটা টপকেই চলে আসবে।
চোখটা জ্বলছে, তার লাইটটা নিভিয়ে দিই। এরা সত্যি কথা, এটা কিরকম ল্যাজটা নাচে, ও মানে কোনটা দিয়ে আসবে বুঝে পারছে না। বাস বাস ঠিক গন্ধ পেয়ে গেছে। আমি 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 তোমাকে বলছি না যে ও এইখানটাতেই এরকম করছে, দেখো কিরকম ওইখানটাতে পাঁচিলটার ওপরটাতে উঠে আছে, আবার নেমে গেছে। যে আমি ক্যামেরাটা অন করছি তখন নেমে গেছে। জুলি কি হয়েছে? আর বাইরেটাতে কি হাওয়া দিচ্ছে, আজকে তো ঝড় উঠেছিল বিশাল সেই লেভেলে। তো দেখো মটরটা সেদ্ধ করে নিয়েছি, যেহেতু মানে ওই যে বিকালবেলায় নিয়ে এসে এটাকে এ করেছিলাম, সেহেতু দেখো খুব একটা ভালো করে হয়নি, আবার কিন্তু বেশি করতে গেলে পরে আবার কিন্তু গলে যাবে। তো যাই হোক, এখানে এই যে টমেটো আর পেঁয়াজ বেটে নিয়েছি, আর এখানে দেখো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। চলো আলুটা তুলে দিয়ে ভাতও বসিয়ে দিয়েছি, ডিমের ঝোলটা করলে হয়ে যাবে। ডিমের ঝোলের আলু কাটা হয়ে গেছে, সব তোমাদেরকে এক নাগারে রেখে দিচ্ছি। আর এই যে ডিমের ঝোলের জন্য তখন পেঁয়াজ ছড়িয়ে রেখেছি, আদা বাটা লঙ্কা বাটা, আর রসুন বাড়ন তো রসুন ছাড়াই করবে। এখনো আটা মাখতে হবে। একদম সিম্পল ভাবেই করবো। আর গরম মশলা তো এই যে আছেই, গুঁড়ো কোথায় গেল গরম মশলাটা, এই যে গরম মশলা তো গুঁড়ো করাই আছে একেবারে, এটাই দেবো ব্যাস। এবার এখানে সব মশলা সাজিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো এই যে চা পাতা, এলাচ ফেলাচ দিয়ে যা চা পাতা এগুলোকে, আর আমাদের খোলাটাকে শুকালাম, এই যে সরি গাছের মধ্যে দেবো। ফটফট করে রান্নাটা সারবো। দেখো সেখানকার ভুড়টা তুলতে গেলাম, তুলে আসলেই ভালো হতো। এই যে এখানে বসে আছে, নখ খাচ্ছে দেখো বসে বসে। ঘরে যাও না, ওর বউ যতক্ষণ রান্না ঘরে থাকবে ততক্ষণ ওখানেই বসে থাকবে, কোনো মানে হয়? যাবেই না, ছেলে ঘরে পড়ছে, বললাম ঘরে যাও, ও এখানটাতেই বসে থাকবে। মশা খাবে তাও ওখানেই বসে থাকবে। এদিকে ভাতটাও হয়ে গেছে, বন্ধ করে দিই। মশলাটা কষা হয়ে গেছে ভালো করে, দেখো কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে নিয়েছে। মটরটা দিয়ে দিলাম। ফ্রিজের মধ্যে সব মশলাগুলোকে ঢুকিয়ে নিয়েছি, মানে ওই আদা বাটা আর এই লঙ্কা বাটাটা তার আগে এখানে একটুখানি বার করে রেখে রাখলাম ডিমের ঝোলের জন্য। ভাত তো উগুর করে দিয়েছি, আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা একদিকে হয়ে গেছে, তখন গ্যাসটা কেন ফাঁকা রাখবো, তাই না? আর এদিকে তো এটা হচ্ছে, এদিকে গ্যাসটা একটু না বাড়িয়ে দিই। আর এই যে দেখো আজকের চিংড়ি মাছের তরকারি আমি একটু আগে একটুখানি খেলাম, জানো, তো পুরো ভোরেই পড়েই ছিল, বাবু তো আজকে ভাতই খাইনি। তো চলো তাহলে করে নিই। আর এদিকে আটাটাও মেখে নিই, বেড়ে নিয়েছি নুন দিয়ে। আর আজকে কিন্তু সিম্পল রুটি হবে, কোনো পরোটা না, কারণ দুদিন পর পর পরোটা খাওয়া হয়ে গেছে, প্লাস আজকে সকালবেলাও আমি আর অর্ক আবার জল খাবারে দুটো চারটে পরোটা ভেজে খেয়েছি। যতই আটার খাই না কেন, বেশি খাওয়াটা তো উচিত না। চলো মেখে নিই। এটা ভাজা হয়ে গেছে, ওদের খাবার বেড়ে দিয়েছি, ঘুগনি রুটি। আর এই যে 3টে করতে বাকি আছে। আর দেখো না বাইরে হচ্ছে গিয়ে বৃষ্টি, আওয়াজ পাচ্ছ? এখান থেকে দেখা যাবে না। আর ঝোলটাও হচ্ছে হয়ে গেছে বন্ধুরা। আজকাল বাসন মাজতে আর ইচ্ছা করছে না, বাসনগুলোকে একটু জল বুলিয়ে হালকা মাছ বাড়াচ্ছি। ঘুগনিটা জাস্ট ফাটাফাটি হয়েছে, সব গামলাটার মধ্যে রেখে দিয়েছি, বাবাটাকে 2 হাত লাগাতে হবে। আজকে থাক, আজকে আর মাজবো না, সব রুটিরই বাসন আছে, এটা পরিষ্কার করে দিলাম।
ডিমের ঝোল হয়ে গেছে, কিন্তু এটা বলতে আমি এখন অব্দি ডিমটা দিইনি, সকালবেলা দেবো ডিম ভেজে। ঘুগনিটা রয়েছে, এটাকে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। ডিমের ঝোলটা হচ্ছে, আর এখানে এই যে ভাতটা গরম হচ্ছে। এখন নাটসগুলোকে ছাড়িয়েছে, আমন্ডগুলো এখানটা দেখো ফেলেছে। এই যে বন্ধুরা ফার্স্ট জল খাচ্ছি, সকালবেলা উঠেই রান্না বান্না করতে করতে জল খাওয়ার আর টাইম পাইনি। এই যে করে দিয়েছি প্যাকিং, আর দেখানো হলো না। রেডি হয়ে গেছে। গুড মর্নিং বলো দাও। এখন অফিসে বেরোচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। তো চলো ও এখন বেরিয়ে যাক অফিসে, তারপরে আবার কথা হচ্ছে। আর কি ঘুম ঘুম পাচ্ছে, কালকে বেশ ভালোই লাগছিল। ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা, ভালো লাগছে। এই যে দেখো গাছ থেকে এই যে গোলাপ ফুল তুলে আনলাম। উচ্ছে গাছ বেরিয়েছে এরকম টবের মধ্যে। এদিকে টমেটো গাছ হয়েছে। আকাশের পরিস্থিতি ঠিক এইরকম মেঘলা, সব মেলা। কালকে চাদর ফাদর সব ধুয়েছিলাম। ওই গাছের ফুলগুলো দেখো। দূরে কোথায় কোকিল ডাকছে। তো বন্ধুরা, আমাদের এই ইট কাঠ পাথরের দেয়ালের চারপাশে কি আর প্রকৃতির দৃশ্য দেখাবো। তো দেখো যেইটুখানি আছে তো সেইটুখানি তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি সকাল সকাল। তো দারুণ লাগছে, মনোরম পরিবেশ। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা অবশ্যই আমাকে জানিও। টাটা।